আমাদের মাথার ভিতর শুধু ঢুকে আছে যে শুধু চাকমা, কিন্তু চাকমা তাদের ভিতর একটি মাত্র। এরকম মারমা, তঞ্চঙ্গা এবং আমি আর নাম বলতে চাচ্ছি না, অসংখ্য আছে। এবং প্রত্যেকের কালচারাল ভ্যালুজ, কালচারাল স্ট্যান্ডার্ড, কালচারাল অ্যাটিটিউড, বিহেভিয়ার, প্যাটার্ন, এদের একজনের সাথে একজন 180 ডিগ্রি। ডাক্তার খসরু সামাদ, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আমাদের পার্বত্য অঞ্চলে ছিলেন, আপনার অভিজ্ঞতা লব্ধ যেই বিষয়, পাশাপাশি অতি সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, আপনি যদি আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আমাদেরকে একটু শেয়ার করেন, আমরা এনলাইটেন হব যে কেন পাহাড়ে কিছুদিন পর পর অস্থিরতা হয়, অস্থিরতার পেছনের গল্পই বা কি, সেখানে কি কোথাও কোনো ইন্ধন আছে কি না কারো, নাকি কোনো অসন্তোষ অথবা অন্য কিছু, আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদের সামরিক বাহিনী সম্বন্ধে যেটুকু ধারণা সেটা হচ্ছে কমিশন হয় বাংলাদেশ মিলিটারি ট্রেনিং একাডেমিতে দীর্ঘদিন পরে, তারপর প্রথম একটা পোস্টিং হয়। তো আমার প্রথম পোস্টিংই ছিল খাগড়াছড়িতে, এই জায়গাতে, এবং কিছুদিন পরে ওখান থেকে আবার ইন্টারনাল পোস্টিংয়ে আমরা চলে আসি গুইমারাতে। এই টোটাল যে ঘটনাটা এই জায়গাতেই বেল্টে হয়েছে, সেই জন্য আমার কিছুটা নস্টালজিয়া আছে। এবং আমি একটু ছোট্ট আমার নিজের স্মৃতিচারণ দিয়ে শুরু করতে চাই। আমি এখনকার মতো তখন যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না ইন্ট্রাক্সে, এবং এখন যে স্যাটেলাইটটা চলে গেছে তখন ছিল না, সুতরাং আমরা সহজে চাইলে পরিবারের সাথে কথা বলতে পারতাম না, এবং এক জায়গা থেকে এক জায়গাতে গেলে পারে ব্যাপক মিলিটারি কাভারেজ নিয়ে যেতে হতো। আমি শুনলাম যে এক জায়গাতে একটা মানুষ আহত হয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে, ভালো তথ্য কিছু নাই, কীভাবে আহত হয়েছে, রক্তাক্ত হচ্ছে আমি জানি না। তো আমি এবং আমার যারা সহায়ক প্যারামেডিক্স তাদেরকে নিয়ে দ্রুত গেলাম, নিয়ে আমরা তাকে যখন নিয়ে আসলাম, জানতে পারলাম যে এই ভদ্রলোককে ইনি কৃষিকাজে নিয়োজিত ছিলেন। এমন সময় বুনো শুয়োর এসে ওনাকে পিছন থেকে চিরে দেয়, তার হাত পা দুটোতেই ব্যাপক ইনজুরি হয় এবং উনি জ্ঞান হারান, ব্যাপক রক্তপাত হয়, হয়তো মৃত্যু হবে এরকমভাবে। তো আমরা নিয়ে আসি, তাকে একই সমমর্যাদায়, একই চিকিৎসায়, একইভাবে সুস্থতা করার পরে, এটা অলমাইটি করেন, কিন্তু কারণ তো অছিলা লাগে, তো উনি সুস্থ হন, উনি চলে যান। তো একজন ডাক্তারের জীবনে একজন অসুস্থ রোগী অল্প কাটার পর ভালো যায়, এটা খুব বড় জিনিস না, এটা কেউ ডাক্তার মনে রাখাটা হয়তো কঠিনই হতো। কিন্তু কিছুদিন পর এক তরুণ খুব সুদর্শন আসলেন, এসে বললেন, স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অনেকটা ওই আদিবাসী ভাষায়। আমি বলছেন না। বললো এই যে ঘটনাটা বললেন আমি সেই। তো ওই পাহাড়ি একটা বড় মোড়ক একটা উনি নিয়ে এসছেন, এটা শুভেচ্ছা স্মারক হিসেবে আমার জন্য। তো আমি একটু ভাবার পর বললাম যে আপনার মোড়কটা আমি গ্রহণ করলাম, আর আমার তো ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, আমি আপনাকে আবার পাল্টা উপহার দিয়ে দিলাম, এটা আপনি নিলে খুশি হব। লিটারেলি উনি কেঁদে দিলেন। এই ছোট্ট গল্পের 2-3টা মেসেজ আমি দেওয়ার চেষ্টা করছি। এক হচ্ছে তখনকার দিনের পাহাড়িদের এবং এই সামরিক বাহিনীদের আন্তঃসম্পর্ক, সম্প্রীতি কত হার্দিক, কত উষ্ণ, কত প্রাণবন্ত, যে তার মনে হচ্ছে একটা মোড়ক নিয়ে যাই। এবং সে আরও অনেক কথা বলেছিল, সেগুলি আমি আলোচনা সংক্ষেপে বলে, আমি রান্না করে দিই, আসেন আমরা একসাথে খাই। 2 হচ্ছে যে আমাদের সেনাবাহিনী বিচ্ছিন্ন কিছু প্রশ্নের মুখোমুখি হইতো, আমাদের নৈতিকতাটা কোন পর্যায়ে ছিল, একটা মোড়ক দিয়েছেন ওইটুকুর ব্যাপারে আমাকে ভাবতে হয়েছে যে এটা নিলে এটার ব্যাখ্যা আমার নিজের কাছে অন্যরকম হতে পারে, আমার অন্যান্যদের কাছে হতে পারে, তাহলে আমরা এটা কত সজাগ ছিলাম। এবং এটা সব কিছু মিলিয়ে আমি একটা ছোট্ট একটা প্রতীকী গল্প বললাম। এবার আসেন যে গল্পটা আমরা এই বিগত 23 তারিখে ঘটনাটা ঘটেছে, এর একটু পূর্বোল্লেখ আসলে দরকার আছে। পূর্বোল্লেখ দরকারটা হলো যে পাহাড়ি জনপদ সম্পর্কে একটু ধারণা খুবই প্রাসঙ্গিক। এখানে পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা 3টা শহরকে মূলত বুঝি, রাঙামাটি, কক্সবাজার এবং খাগড়াছড়ি। ঘটনাটা খাগড়াছড়িতে, বান্দরবন খাগড়াছড়িতে এটা ঘটনাটা ঘটেছে। এই 3টি জনপদে উপজাতি বা আমরা এই ভিন্ন জাতি বাঙালি ছাড়া আমরা এভাবে বললে ভালো হবে, আমরা পাহাড়ি বলতাম ওখানে, এটা পাহাড়ি আর একটা হচ্ছে যে বাঙালি। তো এই পাহাড়িরা হচ্ছে প্রায় 40টার বেশি, এবং আমাদের মাথার ভিতর শুধু ঢুকে আছে যে শুধু চাকমা, কিন্তু চাকমা তাদের ভিতর একটি মাত্র। এরকম মারমা, তঞ্চঙ্গা এবং আমি আর নাম বলতে চাচ্ছি না, অসংখ্য আছে। এবং প্রত্যেকের কালচারাল ভ্যালুজ, কালচারাল স্ট্যান্ডার্ড, কালচারাল অ্যাটিটিউড, বিহেভিয়ার, প্যাটার্ন, এদের একজনের সাথে একজন 180 ডিগ্রি, এবং তাদের এরিয়া অফ ইন্টারেস্ট ডিফার করে।